প্রশ্ন, ছোট সাহেব এমন মাল পেলে লুফে নেবে? কার উক্তি? এখানে মাল বলা হয়েছে কোন বস্তুকে? বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? উত্তর, ছোট সাহেব এমন মাল পেলে লুফে নেবে। এই উক্তি নীলদর্পণ নাটকের নীলকুঠির আমিনের। তিনি মাল বলেছেন সাধুচরণের মেয়ে ক্ষেত্রমণিকে। এই একটা কথার মধ্য দিয়ে আমিনের চরিত্রের প্রকৃতিটা বুঝে নেওয়া যায়। নীলকুঠির সব কর্মচারীরাই সাহেবদের খুশি রাখতে সাধারণ প্রজাদের ওপর অত্যাচার করতেন। এই আমিনও সে কাজে কারোর থেকে কম ছিলেন না। চাষিদের ভালো ভালো জমিতে চিহ্ন দিয়ে নীল চাষের জন্য নির্ধারিত করে দিতেন। গরিব চাষিরা হাতে পায়ে ধরলেও তার নির্দয় মনে এতটুকু দয়ার সঞ্চার হতো না। তবে কেউ পর্যাপ্ত ঘুষ দিলে তিনি তার জমিটা ছাড় দিতেন। ছোট সাহেবের স্বভাব ভালো ছিল না। লম্পট রোগ সাহেব নতুন নতুন মেয়ে চাইতেন। তার যোগান দিয়ে তাকে খুশি রাখার চেষ্টা করতেন এই আমিন। সাধুচরণের গর্ভবতী কন্যাকে দেখেই আমিন তাকে ছোট সাহেবের ভোগে লাগাতে চেয়েছেন। এর কোনো ধর্মজ্ঞান, নীতিজ্ঞান, মর্যাদাবোধ নেই। তিনি নিজেই বলেছেন, আপনার বুন দিয়ে বড় পেশকারি পেলাম, তা এড়ে দিয়ে পাবো। সাধুচরণের জমিতে দাগ মারতে গেলে রায়চরণ আপত্তি করে, মোকদ্দমার কথা বলে। সেজন্যই আমিন পুঁঠির পেয়াদা নিয়ে গিয়ে রায়চরণকে বাড়ি থেকে বেঁধে এনে নিগ্রহ করেছেন। নিজে হাতে তার কান মলে দিয়ে বলেছেন, কই শালা, ফৌজদারি করালি নে?